অটো চালকদের দাদাগিরি, পার্ক সার্কাসে বাস কন্ডাক্টরদের মারধর অটো চালকদের। প্রতিনিয়তই চলছে হুমকি, হুঁশিয়ারি, শোষণ। কোন রুটে বাস চলাচল করবে সেই নিয়েই সমস্যার সূত্রপাত। ৩৯ নম্বর রুটে বাস চলাচল নিয়ে আপত্তি জানায় ওই রুটের অটো চালকরা। শুক্রবার বাস থামিয়ে অন্য রুট দিয়ে যাতায়াত করতে বলায় রাজি না হলে এক কন্ডাক্টরকে মারধর করে অটো চালকরা। ঘটনার পরই প্রশাসনের দ্বারস্থ হন তারা। যাচ্ছিলাম তখন আমাদেরকে বললো যে গাড়ি এখান থেকে চালাবে না। তাহলে ঠিক আছে চলে গেছি। এবার রিটার্ন যখন আসছি বলে এইদিকে গাড়িটা ঢুকিয়ে দে। তো আমরা বলছি চলে যাচ্ছি সোজা, আর আসবো না। তো আমার হাত ধরে টানছে, আমাকে এক চড় মেরেছে। হ্যাঁ, এর আগেও দুদিন আগে আমার আর এনার একসাথে দুজন কাজ করছিলাম। এর আগেও একই আমাদেরকে দুজনে বলেছে যে এখান থেকে যেন বাইটুর গাড়িটা না চলে। ক্রমাগত বাস চালকদের মারধর এবং বাস আটকে দেওয়ার অভিযোগ পার্ক সার্কাস লোহাপুলের অটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে ৩৯ নম্বর রুটের বাস পরিষেবা আপাততভাবে বন্ধ রেখেছেন বাস চালক থেকে শুরু করে বাস মালিক সংগঠনের একাধিক ব্যক্তিত্বরা। লোহাপুলে আমাদের গাড়ি আটকে বলছে তোরা এখান থেকে যাবি না। কারা বলছে এটা? অটো ড্রাইভাররা। ওরা বলছে যে তোদের এখানকার পারমিট নেই, আমাদের পারমিট নেই, এটা প্রশাসন দেখবে, তোদের কাজ না দেখা। এই নিয়ে আমাদের দুদিন আগে থানায় গেছিলাম, মিটিং করা হয়েছে। 2007 সাল থেকে আমরা ওভাবেই চলাফেরা করছি। এবার ওই জায়গাটা এরকম এনক্রোচমেন্ট হয়ে রয়েছে, আমরা ওখান থেকে যাতায়াত করতে পারবো না, বাস জ্বালার জায়গা নেই। এই জন্য আমাদের প্রশাসনই ওই রুটে পাঠিয়েছে, আমরা ওই বিকল্প রুট হয়ে যাচ্ছি। এবার আজকে ওরা বলছে যে আপনাদের যেতে হবে না। 2007 সাল থেকে ভিআইপি বাজার থেকে হাওড়া ও ৩৯ নম্বর বাস স্ট্যান্ড থেকে হাইকোর্ট পর্যন্ত 39 ও 39A/2 বাস চলাচল করে বন্ডেল গেট থেকে ডান দিক হয়ে। কিন্তু মাসখানেক ধরে ওই রুটের অটো চালকরা বাস যাওয়া নিয়ে প্রবল আপত্তি শুরু করে। লোহাপুল এলাকার প্রায় 800 জন অটো চালক রয়েছেন। শুক্রবারের ঘটনার পর থেকে অটো চালকদের আক্রমণের ভয়ে পিছু হটেছে বাস চালক ও কন্ডাক্টররা। কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন যখন বাস? আমি গাড়িটা নিয়ে গিয়েছি, বলছে এখানে তোকে বারণ করলাম কেন এসছি? আমি বললাম যে মালিক ইউনিয়ন পাঠিয়েছে ওই জন্য এসছি। বলে গাড়িটা এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে একটুখানি রেখেছি, 10-12 জন আসছে ছুটে মারবে বলে আমরা গাড়িটা নিয়ে ফের পালিয়ে বালিগঞ্জ ফাঁড়ির মুখে প্যাসেঞ্জার আমি খালি করে দিয়েছি। আতঙ্ক লাগছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে মারার জন্য উৎপাত করছে। গোটা ঘটনা নিয়ে এডিজি ট্রাফিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি তার সাফ দাবি, জনগণের বিচার বিবেচনার উপরই কোন রুটে কোন যানবাহন চলাচল করবে তা ঠিক করা হবে। কিন্তু একটা গন্ডগোল হয়েছে, ফলে আমি এডিজি ট্রাফিকের সাথে কথা বলেছি এবং সিপি সাহেবকেও জানানো হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে, দেখে উভয় পক্ষের সাথে ডেকে কথা বলে এই সমস্যাটা আশা করি আজকেই মিটে যাবে। কিন্তু ওই আমার একটাই কথা, কেউ কারোর উপরে জুলুম বা এগুলো করা যায় না, এগুলো তো প্রশাসন আছে, এটা বরদাস্ত করবে না কখনোই। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমরা তো সাড়া দিচ্ছি, আমরা আলোচনা করছি। আমরা চাই যে একটা রাস্তায় যে গাড়ির যে পারমিট আছে সেই পারমিটটি সে চলাচল করবে, কারণ সাধারণ মানুষ তার পছন্দ মতো তার যানবাহনকে বেছে নেবে, এটা কেউ কাউকে বাধা দিতে পারে না। কিন্তু বাস রুট নিয়ে গন্ডগোল বা সমস্যা দেখা দিলে প্রশাসনিকভাবে সেই সমস্যা না মিটিয়ে কেন আইন নিজের হাতে তুলে নেওয়া হলো? অফিস টাইমে কেনই বা সমস্যার মুখে পড়তে হলো যাত্রীদের? আদৌ কবে সমস্যা মেটে সেটাই দেখার। ক্যামেরায় সোনাই ঘোষ ও পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।